ওয়েলকাম টু সুমন লার্নিং একাডেমি। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা পেজ ডিজাইন নিয়ে আলোচনা করব। কিভাবে পেজ ডিজাইন করতে হয়, কিভাবে একটি কোম্পানির পেজ ডিজাইন করব, তা আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখে নিই। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট সফটওয়্যারটি ওপেন করে নিই। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এটি পেজ ডিজাইন করব। তো পেজ ডিজাইন করার জন্য আমাদের অবশ্যই হেডার এবং নিচের দিকে ফুটার এবং সেন্টার, এই তিন জায়গায় কিছু ডিজাইন করার লাগে। তো আমরা প্রথমে হেডারে ডিজাইন করে নিই। তো আমরা হেডার এখান থেকে ইনসার্ট থেকে আমরা এখানে হেডার ফুটার নিতে পারবো, অথবা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা এখান থেকেও নিতে পারবো। তো আমরা ব্যাকে চলে যাই। তা আমাদের খুশি মতো আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারবো এবং আমাদের ইনসার্ট থেকে আমরা হেডার ফুটার নিতে পারবো। আমাদের এখানে কিছু টাইটেল দেওয়া আছে, যেমন এখানে কভার পেজ। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইন পেজ ডিজাইনের জন্য নিতে পারবো। যেমন আমি যদি এই ডিজাইনটি নিতে চাই তাহলে এটি একটি পেজ ডিজাইন। এখানে একটি ডিজাইন করা আছে। তো আমরা আমাদের এখানে শুধু নিজেদের অ্যাড্রেস এবং নিজেদের কিছু জলছাপ দিয়ে আমরা আমাদের এটি পেজটি কমপ্লিট করতে পারবো। আবার যদি আমরা এটি চেঞ্জ করতে চাই, যেমন এটি একটি পেজ ডিজাইন, এটি দিয়ে আমরা করতে পারবো। অথবা এখানে একটি পেজ ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইনটি অনেক সুন্দর। এখানে আমরা এই যে এটা হচ্ছে ফুটার। এই ফুটারে আমরা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা কিছু আমাদের অ্যাড্রেস দিয়ে আমরা পেজ ডিজাইন করতে পারবো। এখানে আমরা নিজেদের কাস্টম দিয়ে আমরা নতুন সুন্দর সুন্দর পেজ ডিজাইন করতে পারবো। তো আমরা একটি এখানে হচ্ছে কভার পেজ, এখানে হচ্ছে রেডিমেড ডিজাইন করা থাকে, আমরা নিজে ডিজাইন করব। তো চলুন আমরা নিজে একটি ডিজাইন করি। তো আমরা আবার সফটওয়্যারটি ওপেন করে নিই। আমরা নতুন করে একটি পেজ ডিজাইন করব। তো পেজ ডিজাইন করার জন্য আমরা আগে হেডার নিই। হেডারে আমরা কিছু অ্যাড্রেস দিয়ে দিই। তার জন্য আমরা একটি টেবিল নিই। এখানে শেপ দিয়ে কাজ করলে অনেক সুন্দর হতো, কিন্তু শেপের কাজ আমরা এখনো শিখিনি। আমরা পরবর্তী ক্লাসে শেপের কাজ শিখবো। শেপের কাজ দিয়ে ডিজাইন করলে অনেক সুন্দর হয় এবং দ্রুত করা যায়। তো আমরা এখানে টেবিল নিয়ে নিই। টেবিল একটু মুভ করি। তো আমরা যখন টেবিল নিলাম তখন আমাদের এখানে টেবিল টুলস নামে অপশন রয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইন নিতে পারবো। এবং যখন আমরা হেডার নিলাম তখন আমাদের এখানে হেডার অ্যান্ড ফুটার টুলস এখানে রয়েছে। তো আমরা যদি টেবিলটি উপরে নিতে চাই, টেবিলটি মুভ হচ্ছে না, কারণ এখানে হেডার ফ্রম টপ, ফুটার ফ্রম বটম, এখানে আমাদের একটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে। তো এটা যদি আমরা কম বেশি করি তাহলে আমাদের টেবিলটি উপরে এবং নিচে ওঠানামা করা যাবে। হেডার ফ্রম টপ, তো আমরা যদি টপ কমাই দিই তাহলে টেবিলটি অটোমেটিক উপরে উঠতেছে, এবং যদি আমরা এটি বাড়াই দিই তাহলে নিচে নেমে যাচ্ছে। তো আমরা এটি 2 করে রাখি। তাহলে আমরা টেবিলটি একটু বাড়াই দিই। ওকে, তো আমরা এখানে আমাদের অ্যাড্রেস অথবা কিছু ইমেজি, তো আমরা এখানে যদি কিছু আমাদের নিজের পিকচার অথবা কোম্পানির লোগো দিতে চাই তাহলে আমরা দিয়ে দিব। তো আমি এখান থেকে এখানে আমি ছবি দিতে পারবো অথবা লোগো দিতে পারবো। পরে ইনসার্ট ক্লিক করে চলে যাবে এবং কম্পিউটার থেকে
আর এখান থেকে আমি কিছু রেডিমেড লোগো নিচ্ছি। তো গো এর এখানে চলে যেতে হবে এবং এখানে কিছু রেডিমেড ডিজাইন রয়েছে। তো আমি এখানে কিছু রেডিমেড ডিজাইন নিয়ে নিই। এটা একটু ছোট করে নিই। আর একটু ছোট করে নিই। তো আমি এখানে কিছু লিখে নিই, যেমন সুমন একাডেমি। তো আমরা যদি এইটুকু দিই, আমি সুমন লার্নিং ডিজিটাল একাডেমি সম্পূর্ণ না দিয়ে শুধু সুমন একাডেমি পর্যন্ত দিলাম। তো আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। তো এটাকে আমি ড্র্যাগ করে এটা কালার চেঞ্জ, আমরা কালার চেঞ্জ করে নিলাম এবং এটা ফন্ট সাইজ একটু বড় করে নিই। ওকে, এবং ফন্ট স্টাইল টাইমস নিউ রোমান। ওকে, এবং এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। সুমন লার্নিং লার্নিং একাডেমি, একাডেমি। আমরা ইন্টার করলে, ইন্টার প্রেস করলে এখানে জায়গার পরিমাণটা কম হয়ে যাচ্ছে, অর্থাৎ লেখার জন্য জায়গার পরিমাণ বেশি। এবং যদি আমরা লাইন ব্রেক দিই, শিফট ইন্টার, তাহলে খুব কাছাকাছি থাকবে। দিনাজপুর, বাংলাদেশ। বাংলাদেশ সেল আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, ইন্টার, ইমেল, ইমেল। ওকে, এখানে ইমেল আমার ইমেলটা দিয়ে দিই, সুমন 65 @gmail.com। ওকে, তো আমরা লেখাটি একটু কালার চেঞ্জ করে নিই। ওকে, এবং অ্যালাইনমেন্ট সিলেক্ট করে ব্যাক। ওকে, আমরা 11 রাইট করে দিলাম। আমরা একটু ওকে, আমরা এখানে ফন্ট স্টাইল টাইমস নিউ রোমান করে দিই এবং আমাদের যে এই বর্ডারটি রয়েছে, এখন আমরা প্রিন্ট প্রিভিউ দেখি।
প্রিন্ট প্রিভিউ, আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি জুম করে তাহলে এরকম দেখাচ্ছে। ওকে, আমরা এখন এই বর্ডারটিকে ভ্যানিশ করি। বর্ডারটিকে আমাদের ভ্যানিশ করার জন্য অবশ্যই আমাদের টেবিলে ক্লিক করতে হবে এবং বর্ডার, নো বর্ডার এবং বটম বর্ডার। আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে আমাদের এখানে এই বর্ডার গুলো চলে গেছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমরা যেহেতু এখানে একটি আমরা পেজ ডিজাইন করছি, তো আমরা এখানে যে লোগো এবং নাম দিয়েছি এটা আপনারা আপনাদের মতো লোগো অথবা কোম্পানির নাম দিবেন এবং এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন এবং এই ফাঁকা অংশতে আমরা একটি জলছাপ দিতে পারি। আমরা এখন এখানে জলছাপ দিব। তো আমরা জলছাপ দেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা একটি ডিজাইন নিয়ে নিই। এখানে আপনারা আপনাদের কোম্পানির লোগো অথবা পিকচার দিয়ে দিবেন। আমি রেডিমেড একটি পিকচার দিচ্ছি। আমি এটিকে মুভ করতে পারছি না, তো এটিকে সিলেক্ট করে আমরা টেক্সট টাইপিং এ যাব স্কোয়ার, তাহলে আমরা এটি মুভ করতে পারবো। তো এটি আমরা একটু বড় করে নিই। এখানে আমরা কালার, তো আমাদের এটি জলছাপ হয়ে গেছে। তো আমাদের এখানে হেডার দিলাম, আমরা সেন্টার দিলাম। তো সেন্টারে আমরা এখানে লিখতে পারবো এবং আমরা এখন নিচের যে অংশ রয়েছে ফুটার, তো ফুটার নেওয়ার জন্য আমরা এখানে ইনসার্ট থেকে এখানে ফুটার নিতে পারবো অথবা আমরা এখানে ডাবল ক্লিক করে ফুটার নিতে পারবো। তো আমরা ফুটার নিয়েছি। তো আমাদের এখানে একটি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা এখানে একটি টেবিল নিয়ে নিই। তো আমরা টেবিলটিকে মুভ করানোর জন্য আমরা টেবিল টুলসে চলে যাই এবং এখানে আমরা যে হেডারের জন্য এখানে কমাইছিলাম আমরা ফুটার ফ্রম বটম, তো আমরা এখানে যদি কমাই তাহলে আমাদের টেবিলটি নিচে নেমে যাচ্ছে এবং উপরে করলে আমাদের এটা উপরে থাকছে। তো আমরা এখানে উপর থেকে নিচে ট্র্যাক করি। আমাদের এটি নিচে নেমে গেছে। আমরা ওকে, তো আমরা এখানে এটা আরেকটু আমরা ছোট করে দিই। তো আমরা এটাকে এখন ডিজাইন করব। তো আমরা টেবিলকে সিলেক্ট করে আমরা এখানে একটি কালার দিয়ে দিব। এখানে আমরা কালার আমরা হেডার ফুটার থেকে
আমরা যদি এখান থেকে দিতে চাই তাহলে শেডিং এ যাব। শেডিং এ গিয়ে আমরা এখানে কালার দিতে পারবো। তো আমরা এখানে কোন কালারটা দিব? তো আমরা যদি এই কালারটা দিতে চাই, তো আমরা এটি কালারটা দিতে পারবো। এবং এখানে যদি আমরা কিছু ডিজাইন দিতে চাই, এখান থেকে আমরা ডিজাইন নিব। এখানে আপনারা আপনাদের লগো দিবেন। আমরা এটাকে মুভ করার জন্য টেক্সট ট্যাপিং, তো আমরা এটিকে আমরা একটু ছোট করে সুন্দর করে বসাবো। তো আমরা এটি কপি করে পেস্ট করে নিলাম এবং দুই দিকে দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের মতো ডিজাইন লগো দিবেন। তো আমি এখানে শুধু দেখানোর জন্য কিছু হালকা ডিজাইন দিচ্ছি। এটা একটু ছোট করে নিই। ওকে, তো আমাদের ডিজাইনটি হয়ে গেছে। আমরা এখানে সেটিং দিয়ে একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা ভালো লাগছে। তো আমরা এখন প্রিন্ট প্রিভিউ দেখি। প্রিন্ট প্রিভিউ, তো আমরা প্রিন্ট প্রিভিউ যদি দেখি, আমাদের একটি সুন্দর পেজ ডিজাইন হয়ে গেছে। আমাদের এখানে একপাশে লগো এবং নাম, এখানে আমাদের অ্যাফিলিয়েটেড এবং এখানে আমরা জলছাপ এবং নিচে আমরা একটি ফুটার সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখানে আপনারা পিএনজি ইমেজ ইউজ করতে পারেন আপনাদের খুশি মতো। তো আমি এখানে রেডিমেড পিএনজি ইউজ করলাম। এখানে আমরা আপনারা লিখতেও পারবেন। প্রিন্ট ক্লোজ, তো আমাদের একটি সুন্দর পেজ ডিজাইন হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি।